হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটি চলছিল, তো সেটাই আমরা কন্টিনিউ রাখবো। এমসিকিউ কোশ্চেনের এক থেকে 20 অবধি আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা তার পরবর্তী অর্থাৎ 21 থেকে শুরু করে তোমাদের যে কটি এমসিকিউ কোশ্চেন রয়েছে অর্থাৎ 39 অবধি সবগুলো কমপ্লিট করা হবে। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। অঙ্কের পিডিএফগুলো যদি কেউ নিতে চাও তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন করিয়ে দেবো এবং তোমরা পিডিএফগুলো খুব সহজেই পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি। তো চলো শুরু করি আজকের ফার্স্ট প্রবলেম, কোশ্চেন নাম্বার 21। এখানে দেখো তিনটা ম্যাট্রিক্স দিয়েছে, এই তিনটা ম্যাট্রিক্সকে তোমাকে গুণ করতে হবে। গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবে সেখানে সেই ম্যাট্রিক্সটা তোমাদের অপশানে দিয়েছে চারটা ম্যাট্রিক্স, তার মধ্যে একটা ম্যাট্রিক্স হবে। তো সেটা আমরা যাচাই করে নেব। চলো তার আগে আমরা গুণটা করে নিই। ঠিক আছে, তো প্রথমে যে ম্যাট্রিক্সটা দেখো, এটা অর্ডারটা হচ্ছে 1x3, একটা সারি রয়েছে এবং তিনটা স্তম্ভ রয়েছে। এই ম্যাট্রিক্সটা তুমি যদি দেখো তাহলে এখানে এর অর্ডারটা হবে 3x3, কারণ এখানে তিনটা সারি রয়েছে, তিনটা স্তম্ভ রয়েছে। এর অর্ডারটা হচ্ছে 3x1, অর্থাৎ একটা সারি তিনটা স্তম্ভ। তাহলে এখানে প্রথম যে ম্যাট্রিক্সটা রয়েছে তারা স্তম্ভ সংখ্যার সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সটা সারি সংখ্যা কিন্তু ম্যাচ করছে, তাহলে অবশ্যই গুণ করা যাবে। গুণ করার পরে তুমি যে ম্যাট্রিক্সটা পাবে সেটা সারি একটা হবে এবং স্তম্ভ তিনটা হবে, তাই না? তো চলো গুণটা করি। দেখো এখানে এই সারিটার সঙ্গে তুমি স্তম্ভগুলো, এই সারিটার সঙ্গে প্রথম স্তম্ভ গুণ করো, তাহলে এর সাথে এক্স গুণ করলে এক্স, ওয়াইয়ের সাথে এইচ গুণ করলে এইচ ওয়াই এবং জেডের সাথে জি গুণ করলে জি জেড। ঠিক আছে, আচ্ছা এরপরে এই সারিটার সঙ্গে দ্বিতীয় স্তম্ভ গুণ করে নাও, তাহলে এক্সের সাথে এইচ গুণ করলে এইচ এক্স, ওয়াইয়ের সাথে বি গুণ করলে বি ওয়াই এবং এফের সাথে জেড গুণ করলে এফ জেড। এই দুটো এলিমেন্ট পেলে। আচ্ছা এরপরে এই সারিটার সঙ্গে মানে এই তৃতীয় স্তম্ভটা গুণ করে নাও, তাহলে এক্সের সঙ্গে জি গুণ করো, তাহলে জি এক্স, ওয়াইয়ের সঙ্গে এফ গুণ করো, তাহলে এফ ওয়াই আর সি এর সঙ্গে জেড গুণ হবে, তাহলে সি জেড। এই তিনটে এলিমেন্ট পেলে। ঠিক আছে, এটাই হবে তোমার নির্ণয় ম্যাট্রিক্সটা, অর্থাৎ এই দুটো ম্যাট্রিক্স গুণ করে যেটা পেলে সেই ম্যাট্রিক্সটা হবে তোমার এটা। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটা সারি রয়েছে, একটা সারি এবং তিনটা স্তম্ভ রয়েছে। আমি এখানে বললাম যে গুণ করে তুমি যেটা পাবে একটা সারি থাকবে এবং তিনটা স্তম্ভ থাকবে। দেখো একটা সারি তিনটা স্তম্ভ রয়েছে, এর সাথে গুণ করবো আমরা এই শেষের ম্যাট্রিক্সটা যেখানে এক্স ওয়াই জেড রয়েছে। ঠিক আছে, এটা দেখো স্তম্ভ রয়েছে একটা এবং সারি রয়েছে তিনটে, তাহলে অর্ডার হচ্ছে 3x1। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এর স্তম্ভ সংখ্যার সঙ্গে সারির সংখ্যা ম্যাচ করছে, তাহলে অবশ্যই এখানে আমরা কিন্তু গুণফল নির্ণয় করতে পারবো এবং গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা আমার 1x1 ক্রমের হবে, অর্থাৎ সেখানে একটাই এলিমেন্ট থাকবে। তো চলো গুণটা করে নাও। এখানে সারি একটা, তাহলে এই সারির সঙ্গে স্তম্ভ গুণ করে নাও, তাহলে এই এলিমেন্টটার সঙ্গে গুণ হবে এক্সের, তাহলে এক্স গুণ করে নাও, তাহলে কী হবে গুণ করলে এক্স ইন্টু এক্স, তাহলে এক্স স্কোয়ার। এবার এইচ ওয়াই ইন্টু এক্স, তাহলে এটা হচ্ছে তোমার এইচ এক্স ওয়াই, আমি ডাইরেক্ট গুণটা করে নিচ্ছি। হ্যাঁ, জি জেডের সঙ্গে এক্স গুণ, তাহলে এটা হচ্ছে জি এক্স জেড। তাহলে দেখো এই এলিমেন্টটার সঙ্গে এলিমেন্টটা গুণ করলে এটা পেলে। ঠিক আছে, প্লাস এবার এই এলিমেন্টটার সঙ্গে সেকেন্ড এলিমেন্টের সঙ্গে এই সেকেন্ড এলিমেন্টটা গুণ হবে, গুণ করে নাও এইচ ওয়াইয়ের সঙ্গে, তাহলে এটা হয়ে যাবে এইচ এক্স ওয়াই, ওয়াইয়ের সঙ্গে বি ওয়াই গুণ করলে তুমি পাবে বি ওয়াই স্কোয়ার, আর ওয়াইয়ের সঙ্গে এফ জেড গুণ করলে পাবে এফ ওয়াই জেড। এরপরে জেডের সঙ্গে এই পুরোটা গুণ হবে, তো গুণ করে নাও, তাহলে এখানে তুমি পাচ্ছ জি এক্স জেড প্লাস এফ ওয়াই জেড প্লাস সি জেড স্কোয়ার। ঠিক আছে, এই একটা এলিমেন্ট, এটা কিন্তু পুরোটা একটা এলিমেন্ট, এই এলিমেন্টটা তুমি পাবে। ঠিক আছে, এটা একটু সাজিয়ে আমরা লিখে নেব। তাহলে সাজিয়ে লিখলে এ এক্স স্কোয়ারকে সামনে করো, তারপরে বি ওয়াই স্কোয়ারকে সামনে করো, তারপরে সি জেড স্কোয়ারকে সামনে করে নাও, তারপরে এইচ এক্স ওয়াই, তারপরে জি এক্স জেড প্লাস এইচ এক্স ওয়াই। এইচ এক্স ওয়াই দুবার রয়েছে না, তাহলে এখানে এটাকে 2hxy করে নাও। ঠিক আছে, আচ্ছা জি এক্স জেডকে দুবার রয়েছে, জি এক্স জেড হ্যাঁ দুবার রয়েছে, এটাকে 2 করে নাও। ঠিক আছে, আচ্ছা আর এফ ওয়াই জেডও দুবার রয়েছে, তাহলে এখানে 2FYZ। ঠিক আছে, তাহলে এটা পাচ্ছ, তাই তো এটা 2FYZ হবে। ঠিক আছে, এটা 2FYZ হবে। তো এটা তোমাদের অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে,
এরপর দেখো কোশ্চেন নাম্বার 22, এখানে দুটো সমীকরণ দিয়েছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। সমীকরণদের ম্যাট্রিক্স সমীকরণ x প্লাস c ইকুয়ালস টু 0 হবে, যেখানে a ম্যাট্রিক্স, x ম্যাট্রিক্স এবং c ম্যাট্রিক্সটা কী হবে বা কেমন হবে, ঠিক আছে। তো সমীকরণগুলো একটু লিখে নিই। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 একটা সমীকরণ দিয়েছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এখন সমীকরণটা বলছে ax প্লাস c ইকুয়ালস টু 0, এরকম আকার কিন্তু দেখতে হবে, ঠিক আছে। ম্যাট্রিক্স সমীকরণটা এরকম আকার দেখতে হবে, তাহলে ax আর c ম্যাট্রিক্স হলো কেমন হবে, ঠিক আছে। তো এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, a1x প্লাস b1y, এই c1টা যদি আমরা ডান দিকে পাঠিয়ে নিই তাহলে মাইনাস c1 হবে, এটাকে ধরো 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এটাকে a2x প্লাস b2y আর c2কে মাইনাস করে আমি ডান দিকে কনভার্ট করে নিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে সহগগুলো যেগুলো রয়েছে এগুলোকে আমি a1 b1 a2 b2 এটাকে একটা ম্যাট্রিক্স করলাম, ঠিক আছে। সহগগুলোকে নিয়ে এক্স ওয়াইয়ের যে সহগগুলো রয়েছে সহগগুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স করলাম, আর চলগুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স করলাম এক্স ওয়াই, ঠিক আছে। আর ডান দিকে যেগুলো আমার রয়েছে c1 c2 এগুলোকে মাইনাসটা বাইরে বের করে এগুলোকে আবার একটা ম্যাট্রিক্স করলাম, ঠিক আছে। এরপর a1 b1 a2 b2 এক্স ওয়াই, এরপর এই ডান দিকে যেটা ছিল সেটা আমরা বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে এটা প্লাস হয়ে যাবে c1 c2, এই যে ম্যাট্রিক্সটা এলিমেন্টগুলো রয়েছে সেটা বাঁ দিকে নিয়ে এলাম, ডান দিকে আমার 0 পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে দেখো এই যে ম্যাট্রিক্স ফর্মটা এরকম দেখো দেখতে হয়েছে, দুটো ম্যাট্রিক্স গুণ আকারে রয়েছে, দেখো দুটো ম্যাট্রিক্স গুণ আকারে রয়েছে এবং প্লাস রয়েছে, এখানে প্লাস হয়েছে একটা ম্যাট্রিক্স, এখানে সি ম্যাট্রিক্সটা ইকুয়ালস টু 0, তো দেখো এরকম ফর্মেটে চলে আসছে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার বা আমরা বলতে পারি যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে a1 b1 a2 b2, এক্স ম্যাট্রিক্সটা হচ্ছে এক্স ওয়াই এবং সি ম্যাট্রিক্সটা হচ্ছে c1 c2, ঠিক আছে। বাকি c1 c2, ঠিক আছে, c1 c2, ওকে। আচ্ছা, বাকি তুমি এখানে যদি গুণ করে নাও, এখানে যদি গুণ করো এই লাইনটাই চলে আসবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ a ইকুয়ালস টু a1 b1 a2 b2 x ইকুয়ালস টু এক্স ওয়াই আর c সমান পাচ্ছ c1 c2, ঠিক আছে। তাহলে এই তিনটে ম্যাট্রিক্স তুমি এখান থেকে পেয়ে গেলে। এখন এইটা তোমাদের বইতে অপশান সিতে রয়েছে, ঠিক আছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 23, নিচের বিবৃতিগুলোর কোনটি মিথ্যা সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তো দেখো অপশান এতে এ বি সি তিনটা ম্যাট্রিক্স এমন যে সি এ সমান সিবি, তাহলে সর্বদা এ সমান বি হবে। দেখো সি এ সমান যদি সিবি হয় তাহলে সর্বদা এ সমান বি হবে, এটা বলাও কিন্তু ভুল হবে, কোনো কোনো সময় হতে পারে কিন্তু সব সময় এ সমান বি কিন্তু হবে না, তাহলে মিথ্যা আমি কিন্তু অপশান এটা পাচ্ছি। বাকিগুলো অবশ্যই সত্য হবে, তবু একবার দেখে নাও। যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটা প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যেতে পারে। আচ্ছা, এ নট ইকুয়ালস টু বি, বি নট ইকুয়ালস টু এ নট ইকুয়ালস টু 0, বি নট ইকুয়ালস টু 0 দুটো ম্যাট্রিক্স হলে এ বি সমান 0 হতে পারে। এখানে 0 দ্বারা শূন্য ম্যাট্রিক্স সূচিত হয়। হ্যাঁ, এটা কিন্তু তোমরা মনে রাখবে, যদি এ শূন্য ম্যাট্রিক্স না হয়, বিও শূন্য ম্যাট্রিক্স না হয়, কিন্তু তাদের গুণফল অনেক সময় শূন্য ম্যাট্রিক্স হয়, এটা সম্ভব, ঠিক আছে। তাহলে এটা সত্য। একটা 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্সকে একটা লম্ব ম্যাট্রিক্স বলা হয়। এই লম্ব ম্যাট্রিক্সটা তোমাদের বইতে দেওয়া নেই, তাও মনে রাখবে লম্ব ম্যাট্রিক্স যদি হয়, ঠিক আছে। তো এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইকুয়াল ইন্টু এ ইকুয়ালস টু আই হয়। এই শর্তটা হোল্ড করে একমাত্র লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তোমরা মনে রাখবে যেখানে আই হলো একটা 3x3 ক্রমের একটা একক ম্যাট্রিক্স, তাহলে এটাও সত্য হয়ে যাচ্ছে। তাহলে অপশান এ এখানে কিন্তু মিথ্যা বলছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 24, এখানে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে আর এ ম্যাট্রিক্স থেকে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা অর্থাৎ তার পরিবর্তন ম্যাট্রিক্সটা বিয়োগ করলে সেই ম্যাট্রিক্সটা কেমন ম্যাট্রিক্স হবে, সেটা শূন্য ম্যাট্রিক্স হবে না বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে, প্রতিসম ম্যাট্রিক্স হবে না, এদের কোনটি না সেটা তোমাকে যাচাই করতে হবে। তো সর্বপ্রথমে আমরা পরিবর্তন ম্যাট্রিক্সটা বের করে নিই, ঠিক আছে। আমার এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 2 3 4 5, ঠিক আছে। এরপরে আমরা এ ট্রান্সপোজ অর্থাৎ এর পরিবর্তন ম্যাট্রিক্সটা বের করব, ঠিক আছে। তাহলে সারিগুলোকে স্তম্ভ, স্তম্ভগুলোকে সারি উল্টে দেবো। তাহলে 2 4 আমার স্তম্ভ রয়েছিল, এখন আমরা সারি বানিয়ে নেব। 3 5 সেকেন্ড স্তম্ভটা ছিল, সেটা আমরা সেকেন্ড সারি বানিয়ে নেব, ঠিক আছে। তাহলে দেখো এ আর
তার পরিবর্তন ম্যাট্রিক্স, এই দুটোই কিন্তু এখন আমার কাছে জানা রয়েছে। আমরা এ মাইনাস এটি আমাদেরকে সর্বপ্রথম বের করতে হবে। তো চলো এ মাইনাস এটিটা বের করে নিই। এ ম্যাট্রিক্সটা লিখে নিই। এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 4 5 মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা যেটা পরিবর্তন ম্যাট্রিক্স সেটা পেলে 2 4 3 5। ঠিক আছে, বিয়োগটা করে নাও। তাহলে 2-এর সঙ্গে 2 বিয়োগ হবে, তাহলে এখানে পড়ে থাকবে তোমার 2 - 2। আর 3 থেকে 4 বাদ, তাহলে 3 - 4। 4 থেকে 3 বাদ, তাহলে 4 - 3। 5 থেকে 5 বাদ, তাহলে 5 - 5। তো এখান থেকে তুমি কী পাচ্ছ, এখানে 0 - 1, এখানে থাকছে 1, এখানে হচ্ছে 0। তাহলে তুমি ম্যাট্রিক্সটা পেলে 0 - 1 1 0। এখন এই যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা কি শূন্য ম্যাট্রিক্স হচ্ছে? মোটেই না। তুমি শূন্য ম্যাট্রিক্স তো পেলে না, সমস্ত এলিমেন্ট তো শূন্য হলো না, তাহলে অপশান এ তো হবে না। এখন এই ম্যাট্রিক্সটাকে বি প্রতিসম না প্রতিসম? আমরা জানি যে এ ম্যাট্রিক্সটা যদি প্রতিসম হয় তাহলে এ ট্রান্সপোজ সমান এ হয়। ঠিক আছে, আর বি প্রতিসম হলে এ ট্রান্সপোজ সমান মাইনাস অফ এ হয়। তাহলে আমাকে এই ম্যাট্রিক্সটা চেক করতে হবে যে এটা প্রতিসম না বি প্রতিসম। তাহলে সবার প্রথমে আমরা এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করব। ঠিক আছে, তাহলে আমরা বের করব এ মাইনাস এটি তার ট্রান্সপোজ। তবে তো ম্যাট্রিক্সটা আমি দেখব যে এর ট্রান্সপোজটা এর সঙ্গে সমান হচ্ছে না এর মাইনাসের সঙ্গে সমান হচ্ছে, তাহলে প্রতিসম বি প্রতিসম কথাটা আমরা বলতে পারি। ঠিক আছে, তো চলো বের করে নিই। তাহলে দেখো আমার এ মাইনাস এটি যে ম্যাট্রিক্সটা সেটা আমার 0 - 1 1 0। তাহলে এখানে সারি আর স্তম্ভগুলোকে উল্টে নাও। তাহলে 0 1 আমার স্তম্ভ ছিল, 0 1 এখন সারি হয়ে যাবে। -1 স্তম্ভ ছিল দ্বিতীয় স্তম্ভ, সেটাকে আমি দ্বিতীয় সারি বানাবো, -1 0। তাহলে দেখো এর ট্রান্সফর্ম ম্যাট্রিক্সটা তুমি পেয়ে গেলে। এখন দেখো এই দুটো ম্যাট্রিক্স কি সমান হচ্ছে? 0 1 1 0। দেখো এটা কিন্তু সমান হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে আমরা কি পাবো? মাইনাস কমন নিলে এটা 0ই থাকবে, 1টা হয়ে যাবে -1। ঠিক আছে, -1টা হয়ে যাবে +1 আর 0টা হয়ে যাবে। এখন দেখো তো এই ম্যাট্রিক্সটা কোন ম্যাট্রিক্সটা? 0 - 1 1 0, এটা কোন ম্যাট্রিক্স? দেখো লক্ষ্য করে, এটা হচ্ছে আমার 0 - 1 1 0। এটাই দেখো আমার এ মাইনাস এ ট্রান্সপোজটা, এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা, তাই তো? তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে তুমি পাচ্ছ এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ সমান মাইনাস অফ এ মাইনাস এটি পাচ্ছ, তাই না? তাহলে দেখো আমরা কন্ডিশন জানি যে এ ট্রান্সপোজ সেটা যদি মাইনাসের সঙ্গে সমান হয় তাহলে সেটা আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স হয় জানি। তাহলে এখানে দেখো এ মাইনাস এটি তার ট্রান্সপোজ সমান হচ্ছে মাইনাস অফ এ ইন্টু এ মাইনাস এটি। এটাকে তুমি পুরোটা এ ম্যাট্রিক্স ধরো না, এ ম্যাট্রিক্স ধরো, তাহলে এ ট্রান্সপোজ মাইনাস অফ এ ম্যাট্রিক্স হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ মাইনাস এটি যে ম্যাট্রিক্সটা, এটি একটি কেমন ম্যাট্রিক্স? এটি একটি বি প্রতিসম ম্যাট্রিক্স, তাই তো? তার কন্ডিশনটা হোল্ড করলো, বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স। যে অপশানটা আমার বিতে ছিল, তাই না? এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে অপশান বিতে ছিল। তাহলে এখানে আমরা বি ইজ দ্য রাইট অ্যান্সার পাচ্ছি। ঠিক আছে, এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 25। যদি এ সমান এ আই জে একটা এন ক্রমের বি প্রতিসম ম্যাট্রিক্স হয় তবে এই চারটা অপশানের মধ্যে কোনটা ঠিকঠাক সেটা তোমাকে বলতে হবে। এবার দেখো এ ম্যাট্রিক্সটা এন ক্রমে বি প্রতিসম ম্যাট্রিক্স বলছে, তাহলে আমরা এটি সমান অবশ্যই মাইনাস অফ এ লিখতে পারি, তাই না? বি প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশন হচ্ছে এটি সমান মাইনাস অফ এ, যেখানে এটি হচ্ছে এ এর পরিবর্তন ম্যাট্রিক্স। তাহলে এটি সমান মাইনাস এ যদি হয় তাহলে এখান থেকে আমরা এ জে আই সমান মাইনাস অফ এ আই জে বলতে পারি, তাই না? যদি বিপরীতসম ম্যাট্রিক্স হয় তাহলে এ জে আই সমান মাইনাস অফ এ আই জি আমরা বলতে পারি। ঠিক আছে, এখন তোমরা জানো যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এলিমেন্টগুলো তুমি দেখো, ধরো একটা 2x2 ক্রমের আমি ম্যাট্রিক্স নিচ্ছি, যেখানে এলিমেন্টগুলো কেমন হয়? A11 A12 A21 A22, তাই না? তাহলে দেখো একমাত্র এই প্রধান কর্ণা বরাবর, যেটা আমার প্রিন্সিপাল ডায়াগ্রাম, সেই বরাবর এলিমেন্টগুলো অর্থাৎ আই জে এবং আই জে দেখো সমান হয়। ঠিক আছে, আই এবং জে কখন সমান হয়? সেটা হচ্ছে প্রধান কর্ণ বরাবর সমান হয়। এখন প্রধান কর্ণ বরাবর যদি সমান হয়, আই সমান জে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমরা মনে রাখবে এ আই জে সমান কিন্তু 0 হবে। ঠিক আছে, আই সমান জে যদি হয় তাহলে এ আই জে সমান কিন্তু 0 হবে। এটা দেখো অপশান সিতে রয়েছে, এ আই জে সমান 0 যেখানে আই সমান জে। এটা অবশ্যই কিন্তু প্রধান যে কোনো ম্যাট্রিক্স এটা প্রধান কর্ণ বরাবর বা প্রিন্সিপাল ডায়াগ্রাম বরাবর হয়ে থাকে। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 26।
এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে, তার সঙ্গে আমার 2 স্কেলার গুণ রয়েছে, প্লাস একটা ম্যাট্রিক্স দিয়েছে। এই দুটো এটার সঙ্গে 2 গুণ করে এটার সাথে যোগ করলে বলছে এই ম্যাট্রিক্সটা হবে। তাহলে এক্স আর ওয়াই মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তো চলো করি। তাহলে দেওয়া আছে আমার 2 × x 5 7 y - 3 প্লাস 3 1 4 2 এটা সমান দেওয়া আছে 7 14 15 14। ঠিক আছে, তো চলো প্রথমে 2 স্কেলার রয়েছে গুণ, তাহলে 2 প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে। তো গুণটা করে নাও। তাহলে 2 × x, তাহলে 2x, 2 × 5 তাহলে এখানে 10 হচ্ছে, আর 2 × 7 তাহলে এখানে হচ্ছে 14, আর 2 × y - 3 তাহলে এখানে 2y - 6। ঠিক আছে, আচ্ছা এখানে থাকছে 3 4 1 2। এখানে ডান দিকে যা আছে তাই থাক, মানে 7 14 15 14। ঠিক আছে, এরপরে দুটো ম্যাট্রিক্সকে যোগ করতে হবে। তো যোগটা করে নাও। 2x এর সঙ্গে 3 যোগ হবে, তাহলে 2x + 3। 10-এর সঙ্গে 4 যোগ হবে, তাহলে 14। 14-র সঙ্গে 1 যোগ, তাহলে 15। আর 2y - 6-এর সঙ্গে 2 যোগ, তাহলে হবে 2y - 4। ঠিক আছে, আর ডান দিকে যা ম্যাট্রিক্সটা আছে সেটা তুমি লিখে যাও 15 14। ঠিক আছে, এখন এই দেখো এই দুটো ম্যাট্রিক্স সমান রয়েছে, তাহলে সমান হলে এলিমেন্টগুলো সমান হবে, অর্থাৎ 2x + 3 = 7 লিখতে পারো, 2x + 3 = 7 লিখতে পারো। ঠিক আছে, আবার 2y - 4 = 40 লিখতে পারো। ঠিক আছে, তো 2y - 4 = 40। এখান থেকে তুমি x এর এবং y এর মানগুলো পেয়ে যাবে। তাহলে 2x = হচ্ছে 7 - 3, এখান থেকে 2x = 4, তাহলে এখান থেকে তুমি x = 2 পাচ্ছ। ঠিক আছে, একই রকমভাবে 2y = হচ্ছে 14 + 4, 2y = 18, এখান থেকে y = হচ্ছে 9। ঠিক আছে, তাহলে x = 2, y = 9, এটা কোন অপশানে রয়েছে? x = 2, y = 9, দেখো অপশান বিতে রয়েছে, তাই না? তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 27, এ আর বি দুটো ম্যাট্রিক্স দিয়েছে এবং তিনটারই অর্ডার হচ্ছে 3 × 3। এখন মান চাইছে ab - 2bর মানটা। তো সবার প্রথমে আমরা এবিটা বের করবো, অর্থাৎ এবি এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের গুণটা আমরা নির্ণয় করবো। ঠিক আছে, তো এ ম্যাট্রিক্সটা লিখে নিই 1 2 1 1 - 1 1 2 3 - 1। ঠিক আছে, এর সঙ্গে গুণ করতে হবে বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 4 0 -1 2 2 0 0 2। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের গুণ তোমরা প্রত্যেকে জানো। এই প্রথম সারির সঙ্গে প্রথম স্তম্ভ গুণ করো, তাহলে ফার্স্ট এলিমেন্টটা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো গুণটা করে নাও। তাহলে 1-এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে এখানে 1 থাকলো। 2-এর সাথে -1 গুণ হবে, তাহলে -2। 1-এর সঙ্গে 0 গুণ হবে, তাহলে এখানে 0 থাকবে। ঠিক আছে, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করো, তাহলে 1-এর সঙ্গে 4 গুণ, তাহলে এখানে 4। 2-এর সঙ্গে 2 গুণ, তাহলে 2 2 = 4। 1-এর সঙ্গে 0 গুণ, তাহলে এখানে থাকছে 0। ঠিক আছে, দুটো এলিমেন্ট পেলে। এরপরে প্রথম সারির সঙ্গে তৃতীয় স্তম্ভ গুণ করো, তাহলে 1 0 0 হয়ে যাচ্ছে, 2 2 × 4, আর এখানে আছে 1 2 2। ঠিক আছে, এরপরে দ্বিতীয় সারিকে ধরো, তাহলে দ্বিতীয় সারির সঙ্গে প্রথম স্তম্ভ গুণ করো, তাহলে 1-এর সঙ্গে 1 গুণ, তাহলে 1। -1-এর সঙ্গে -1, তাহলে এখানে হয়ে যাচ্ছে +1। 1-এর সঙ্গে 0, তাহলে এখানে হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে 1-এর সঙ্গে 4, তাহলে 4 -1, এর সঙ্গে 2, তাহলে -2, আর 1-এর সঙ্গে 0, তাহলে 0। এবার দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ, তাহলে 1 আর 0 0, -1 আর 2 -2, 1 আর 2, তাহলে এখান থেকে 2 থাকছে। ঠিক আছে, আর তৃতীয় সারি প্রথম স্তম্ভ, তাহলে এখানে 2 1 কে 2, 3 1 কে 3 -3, আর এখানে আছে -1 × 0, তাহলে এখান থেকে 0। তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে 4 2 × 8 হচ্ছে, 3 2 × 6, আর এখানে -1 × 0, তাহলে এখানে 0। তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ, তাহলে এখানে 2 0 0 হচ্ছে, 3 2 × 6 হচ্ছে, আর এখানে -1 × 2, তাহলে এখানে থাকছে -2। তাহলে আলটিমেটলি তুমি কী পাচ্ছ এখানে ম্যাট্রিক্সটি? দেখো 1 - 2, তাহলে এখানে -1 থাকবে, 4 4 8 হয়ে যাচ্ছে, আর 4 2 6, 1 1 2 হচ্ছে, 4 থেকে 2 যাচ্ছে, তাহলে 2 -2 +2 কেটে যাচ্ছে, তাহলে এখানে 0। 2 -3, তাহলে -1, এখানে 8 6 14, আর এখানে হচ্ছে 6 থেকে 2 যাচ্ছে, তাহলে 4। তাহলে ম্যাট্রিক্সটা এ বি ম্যাট্রিক্সটা যেটা পেলে সেটা হচ্ছে -186 2 2 0 -1 14 4। ঠিক আছে, এরপরে যা শর্তটা বলে দেওয়া আছে সেই শর্তটা আমরা স্যাটিসফাই করবো, শর্ত বলেনি, মানটা বের করতে বলছি না, এবি - 2বির মানটা। তো চলো এবি - 2বির মানটা বের করি। এবার এবি ম্যাট্রিক্সটা ঠিকঠাক করে একটু বসিয়ে নিই। এবি ম্যাট্রিক্সটা তোমার বের হলো -186 2 2 0 -1 14 4।
মাইনাস 2 ইন্টু বি। বি ম্যাট্রিক্সটা একটু বসিয়ে নিই। বি ম্যাট্রিক্সটা তোমার দেওয়া ছিল 1 4 0 -1 2 2 0 0 2, ঠিক আছে। তো 2 স্কেলার, তাহলে 2টা গুণ করে নিতে ম্যাট্রিক্সের সঙ্গে, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে। -1 8 6, এটা যা আছে তাই থাকলো। 2 2 0 -1 14 4, এই 2টা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে, কারণ 2 হচ্ছে যে কোনো স্কেলার। তো গুণটা করে নাও, তাহলে 2 1 2, 4 2 8, 2 0 0, -2 2 2 4, আর এখানে হচ্ছে 2 2 4 2 0 0 2 0 0 2 2 4, ঠিক আছে। এরপরে সিম্পলি বিয়োগটা করলে তুমি অ্যান্সারটা এখান থেকে পেয়ে যাবে। তো বিয়োগটা করে নাও, তাহলে -1 এর সঙ্গে 2 বিয়োগ, তাহলে -1 -2, 8 সঙ্গে 8 বিয়োগ, তাহলে 8 -8, 6 থেকে 0 বা, তাহলে 6 -0, ঠিক আছে। একই রকমভাবে 2 মাইনাস, এটা +2 হয়ে যাবে, 2 -4, আর এখান থেকে 0 -4, -1 -0, 14 -0, আর 4 -4। এখান থেকে তাহলে কী পাচ্ছ বিয়োগ করে? ফাইনালি যেটা পাচ্ছ সেখানে থাকছে তোমার -3, এখানে 0, এখানে 6, এখানে 4 থাকছে, এখানে -2, এখানে -4, এখানে -1, এখানে 14, এখানে 0, ঠিক আছে। এই যে ম্যাট্রিক্সটা পেলে, এই ম্যাট্রিক্সটা তোমাদের অপশান এতে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 28। এখানে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে এবং a² + 3a + 5i এর মানটা চাইছে, যেখানে আই অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। তো মানটা আমাদের চাইছে a² + 3a + 5i এর মান, ঠিক আছে। তো আমরা a² এখানে বের করে নেব। a² মানে আমরা জানি a × a, তাই তো। এই ম্যাট্রিক্সটা বসিয়ে নাও। এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 2 -3 0 × 1 2 -3 0। চলো গুণ করে নাও। তোমরা প্রত্যেকে ম্যাট্রিক্সের গুণ জানো। প্রথম সারি, প্রথম স্তম্ভ ধরে তোমরা প্রথম এলিমেন্টটা বের করে নাও। তাহলে 1 1 কে 1, আর 2 এর সাথে -3 গুণ হবে, তাহলে এটা -6 হয়ে যাবে। এর প্রথম সারি, দ্বিতীয় স্তম্ভ, তাহলে 1 এর সঙ্গে 2 গুণ, তাহলে 2 1 কে 2 হচ্ছে, আর 2 এর সাথে 0 গুণ, তাহলে 0 হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় সারি, প্রথম স্তম্ভ, তাহলে -3 × 1, তাহলে -3, আর 0 × -3, এখান থেকে 0 হচ্ছে। দ্বিতীয় সারি, দ্বিতীয় স্তম্ভ, -3 × 2, তাহলে -6 হবে, -6, আর 0 × 0, তাহলে এখান থেকে 0। তাহলে আলটিমেটলি যে স্কোয়ার ম্যাট্রিক্সটা তুমি পাচ্ছ -5 2 -3 এবং -6, ঠিক আছে। তো আমরা স্কোয়ার জায়গা সিম্পলি পুট করে নেব। তাহলে পুট করলে -5 2 -3 -6 প্লাস 3 ইন্টু এই ম্যাট্রিক্সটা বসিয়ে নাও 1 2 -3 0 প্লাস 5 ইন্টু আই মান আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1, এটা 2 × 2 এর আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করে নাও। তাহলে এখানে -5 2 -3 -6, এখানে 3 হচ্ছে স্কেলার, তাহলে 3 প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে, তো গুণটা করে নাও। তাহলে 3 1 কে 3, 3 2 6, 3 3 -9, 3 0 0, এখানে 5টা স্কেলার, এটা গুণ করে নাও, তাহলে 5 0 0 5 পাবে, ঠিক আছে। দুটো ম্যাট্রিক্সকে যোগ করে নাও, তাহলে -5 + 3 হবে, আর 2 এর সঙ্গে 6 যোগ হবে। আচ্ছা, -3 সঙ্গে -9 যোগ, তাহলে -3 -9, আর -6 এর সঙ্গে 0 যোগ, তাহলে -6 + 0 প্লাস 5 0 0 5, ঠিক আছে। তো যোগটা করলে কি থাকবে? এখানে -2 পড়ে থাকবে, এখানে 8 থাকছে, এখানে -12 থাকছে, এখানে -6 থাকছে, এখানে 5 0 0 5, ঠিক আছে। এবার এদেরকে যোগ করে নাও। এদেরকে যোগ করলে পাবে -2 + 5, 8 সঙ্গে 0 যোগ হবে, -12 সাথে 0 যোগ, তাহলে -12 + 0, -6 এর সঙ্গে 5 যোগ, তাহলে -6 + 5, ঠিক আছে। এখান থেকে কী পাচ্ছ? এখান থেকে থাকছে 3 8 -12 -1, ঠিক আছে, যেটা তোমাদের অপশান বিতে রয়েছে, ঠিক আছে। অপশান বিটা দেখে না, 3 8 -12 -1, এখান থেকে ওইটাই এসছে, 3 8 -12 -1, ঠিক আছে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 29। যদি এই ম্যাট্রিক্সটি দেওয়া আছে 1 0 -1 7, আর আই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা 1 0 0 1 হয়, তবে কে এর মান কত হলে a² = 8a + ki হবে। তো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা তোমার দেওয়া আছে যে a² = 8a + ki হবে, সেটা কে এর কোন মানের জন্য হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমার a² এখানে দরকার হবে, a² মান আমাকে বসাতে হবে, ঠিক আছে। তো a² আমরা এখানে বের করে নেব। তাহলে a² মানে আমরা লিখতে পারি a × a, তাই না।
তো এই ম্যাট্রিক্সটা আমার কী দেওয়া আছে দেখো, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 0 -1 7 ইন্টু, আবার এই ম্যাট্রিক্সটা আবার লিখে নাও 1 0 -1 7। চলো এদেরকে গুণ করে নাও, প্রথম সারি প্রথম স্তম্ভ গুণ করো, তাহলে ফার্স্ট এলিমেন্টটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হচ্ছে, 0-এর সাথে -1 গুণ করলে 0 হচ্ছে। ঠিক আছে, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, 1-এর সঙ্গে 0 গুণ করলে 0, আর 0-এর সাথে 7 গুণ করলে 0। ঠিক আছে, এবার দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, তাহলে 1-1-এর সঙ্গে 1 গুণ, তাহলে -1, 7-এর সাথে -1, তাহলে -7। ঠিক আছে, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, -1 × 0 0, 7 × 7 7 7 49। তাহলে তুমি আলটিমেটলি ম্যাট্রিক্সটা পাচ্ছ 1 0 -8 49। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার স্কোয়ার যে ম্যাট্রিক্সটা সেটা। তো এবার স্কোয়ার জায়গায় ম্যাট্রিক্সটা বসিয়ে নাও, আর স্কোয়ার জায়গায় বসাও 1 0 -8 49। ঠিক আছে, আচ্ছা, প্লাস ইকুয়ালস টু 8 ইন্টু, এই ম্যাট্রিক্সটা আবার বসিয়ে নাও, এখানে এ রয়েছে, এর জায়গায় তুমি বসাও 1 0 -1 7 প্লাস কে ইন্টু ওয়াই। আই মানে তুমি জানো 1 0 0 1, তাই তো, এখানে একটা দাঁড়িয়ে নিয়ে দাও। ঠিক আছে, সিম্পলিফাই করো, 1 0 -8 49, এটা যা আছে তাই থাকলো। এই 8টা স্কেলার, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে, তো গুণটা করে নাও। তাহলে 8 একে 8, 8 0 0, 8 একে 8 -8, এখানে 8 7 8 56। ঠিক আছে, প্লাস এই কেটাও স্কেলার, তাহলে কেটাও গুণ করে নাও প্রত্যেকের সঙ্গে, তাহলে কে 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 0 0 কে হবে। ঠিক আছে, এরপরে দুটো ম্যাট্রিক্স আমরা যোগ করে নেব আর সমান করব। তাহলে এখানে 1 0 -8 49, এখান থেকে দুটো ম্যাট্রিক্সকে যোগ করো, ম্যাট্রিক্সের যোগ তোমরা জানো। ঠিক আছে, 8-এর সাথে যোগ হবে কে, তাহলে 8 প্লাস কে, 0-এর সাথে 0 যোগ, তাহলে 0 থাকছে, -8-এর সঙ্গে 0, তাহলে -8, আর 56-এর সাথে কে, তাহলে 56 প্লাস কে। ঠিক আছে, এখন দেখো এই দুটো ম্যাট্রিক্স সমান রয়েছে, তাহলে ম্যাট্রিক্স দুটো কখন সমান হয়, যখন 1-এর সঙ্গে 8 প্লাস কে সমান হবে, 0-এর সাথে 0 সমান হবে, -8-এর সঙ্গে -8 সঙ্গে, আবার 49 সঙ্গে যখন 56 প্লাস কে সমান হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে 1 = 8 প্লাস কে পাচ্ছ, তাহলে এখান থেকে কে সমান পাবে 1 - 8, তাহলে কে সমান এখান থেকে তুমি -7 পাচ্ছ। এখন -7 কোন অপশানে রয়েছে দেখো, অপশান সিতে রয়েছে -7, তাই না, এই জন্য সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 30, যদি এই ম্যাট্রিক্সটা 0x y 0 এবং a³ + a = 0 হয়, তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী হবে। এক্স ওয়াই দুটোই কিন্তু 0 নয়, তাহলে এখানে 4টা সম্পর্ক দিয়েছে, কোন সম্পর্কটা ঠিকঠাক হবে সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, তো যেটা আমার রয়েছে সেটা এখানে a³ + a = 0 হবে, এই কন্ডিশানটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদেরকে a³ বের করতে হবে। তো সর্বপ্রথমে আমরা a³ যদি ভেঙে নিই, ধরো a³ ভাঙলে আমি 3টাই পাবো, তাই তো। আচ্ছা, তাহলে 3টাই আমার গুণ করতে হবে, তাহলে দুটো আমি এর মানগুলো বসিয়ে নিই, 0x y 0, এটাকে আমাকে 3বার লিখতে হবে, 0x y 0 ইন্টু 0x y 0। ওকে, তো গুণ করে নাও, প্রথম দুটো আমরা গুণ করে নেবো, তারপরে তৃতীয়টার সঙ্গে গুণ করবো। ঠিক আছে, তাহলে এখানে প্রথম সারি ধরো আর প্রথম স্তম্ভের সাথে গুণ করো, তাহলে প্রথম এলিমেন্টটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 0-এর সাথে 0 গুণ করলে 0, আর এক্সের সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই। প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ করে নাও, তাহলে 0-এর সাথে এক্স গুণ, তাহলে 0, এক্সের সাথে 0 হচ্ছে, তাহলে এটা 0ই থাকছে। ঠিক আছে, আচ্ছা, ওয়াইয়ের সাথে এবার দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, তাহলে ওয়াইয়ের সঙ্গে 0 গুণ করলে 0, 0-এর সাথে ওয়াই গুণ করলে 0। ঠিক আছে, এবার দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, ওয়াইয়ের সঙ্গে এক্স গুণ করলে এক্স ওয়াই, আর ওয়াই 0 0 গুণ করলে 0 হচ্ছে, গুণিত 0x y 0। ওকে, তাহলে এখান থেকে থাকছে এক্স ওয়াই 0 0 এক্স ওয়াই। ঠিক আছে, তার সাথে আমরা গুণ করবো 0x y 0, তাহলে আমরা a³ এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তো এটা গুণ করে নাও। দেখো প্রথম সারি প্রথম স্তম্ভ গুণ করো, তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে 0 গুণ করলে 0, আর 0-এর সঙ্গে ওয়াই গুণ করলে 0। ঠিক আছে, আচ্ছা, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ করে নাও, তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে এক্স গুণ করলে এটা হয়ে যাবে x² y, আর ওয়াইয়ের সঙ্গে 0 0 গুণ করলে 0 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ করো, তাহলে 0 0 0, আর এক্স ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে হচ্ছে xy²। ঠিক আছে, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 0x, তাহলে 0, আর xy × 0, তাহলে 0। তাহলে আলটিমেটলি কী পাচ্ছ তুমি এখান থেকে তুমি পাচ্ছ 0x² y xy² 0। ঠিক আছে, এই যে ম্যাট্রিক্সটা তুমি পেলে, এটা হচ্ছে তোমার a³ মানটা। তো এরপরে তুমি a³ জায়গায় মানটা বসিয়ে নাও, আর a³ মানে তুমি পাচ্ছ 0x² y
এক্স ওয়াই স্কোয়ার 0 প্লাস এ, তাহলে এই ম্যাট্রিক্সটা আবার লিখতে হবে তোমাকে 0 এক্স ওয়াই 0, ঠিক আছে, ডান দিকে রয়েছে 0, ঠিক আছে, এখানে একটা দাড়ি দিয়ে দাও যাতে গুলিয়ে না যায়। এরপরে দুটো ম্যাট্রিক্স যোগ করতে হবে, তোমরা ম্যাট্রিক্সের যোগও প্রত্যেকে জানো, তাহলে 0-র সাথে 0 যোগ করলে 0, আর এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স যোগ করলে এখান থেকে তুমি পাচ্ছ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স, আর এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার আর ওয়াই যোগ করলে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, আর 0-0 যোগ করলে এখান থেকে 0 পাচ্ছ, ডান দিকে 0। আচ্ছা, শূন্য যেটা দেওয়া আছে শূন্যটা কিন্তু শূন্য ম্যাট্রিক্স, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি 0-0, সেকেন্ড অর্ডার একটা শূন্য ম্যাট্রিক্স নিয়ে নেবো 2x2। আচ্ছা, তাহলে এরপরে যদি সমান হয়, দেখো এই ম্যাট্রিক্স দুটো সমান দিয়েছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট অর্থাৎ এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টটা সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, আবার এটার সাথে এটা সমান, তো এটার সাথে এটা সমান করলে আমরা পাচ্ছি এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 0, আর এটার সাথে এটা সমান করলে আমরা এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 পাচ্ছি, তাই তো। এখান থেকে যদি আমরা এক্স কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে আমরা পাবো এক্স ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, এক্সটা ডান দিকে পাঠিয়ে দিলে এক্স ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0 পাবো, ঠিক আছে। তো এক্স ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0 কি কোনো সম্পর্ক রয়েছে? এক্স ওয়াই ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 1, এক্স ওয়াই প্লাস 1 এখানে রয়েছে, তাহলে অপশান সিতে দেখো রয়েছে, ঠিক আছে, এক্স ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 31, এখানে এ ও বি দুটো ম্যাট্রিক্স দিয়েছে, আর দিয়ে তোমাকে এক্স ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে, যেখানে এক্স ম্যাট্রিক্সটা ক্রমটা দেওয়া আছে 2x4 ক্রমের হবে, আর একটা কন্ডিশন দেওয়া আছে যে 3a মাইনাস 2x ইকুয়ালস টু বি হবে। তো চলো কন্ডিশনটা আমরা স্যাটিসফাই করি, আর তারপরে সেখান থেকে আমরা এক্স ম্যাট্রিক্সটা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে আমি কন্ডিশনটা লিখে নিই, 3a মাইনাস 2x ইকুয়ালস টু বি, ঠিক আছে, আর 3 এ ম্যাট্রিক্সটা আমরা বসিয়ে নেব, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 0 মাইনাস 3 5 4 মাইনাস 2 2 3 মাইনাস 2। এবার এক্স ম্যাট্রিক্সটা যেহেতু জানা নেই, তাহলে এক্সটা এক্স থাক, ঠিক আছে। বি ম্যাট্রিক্সটা জানা আছে, তাহলে বিটা বি এর জায়গায় বসিয়ে দাও, তাহলে বি ম্যাট্রিক্সটা হচ্ছে মাইনাস 5 0 6 মাইনাস 4 7 8 মাইনাস 2 5, ওকে। আচ্ছা, এখানে 3 যেহেতু স্কেলার, তাহলে 3টা এখানে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে, তো গুণ করে নাও, তাহলে 3 1 3 3 3 -9, এখানে 3 4 12 হয়ে যাচ্ছে, 3 2 6 3 0 0 3 5 15 3 2 6 -6, এখানে 3 3 9, ঠিক আছে, মাইনাস 2x এখানে যা আছে তাই থাক, মাইনাস 5 0 6 মাইনাস 4 7 8 মাইনাস 2 5, ঠিক আছে, আর এখানে মাইনাস 2xটা থাকলো, এখানে ডান দিকে যা আছে তাই থাক, মাইনাস 5 0 6 মাইনাস 4 7 8 মাইনাস 2 5, আর এই দিকের যে ম্যাট্রিক্সটা রয়েছে আমরা এটা ডান দিকে কনভার্ট করে নেবো যাতে আমার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, ডান দিকে কনভার্ট করলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 3 - 9 12 6 0 15 -6 9, ওকে। আচ্ছা, আর মাইনাস 2x ইকুয়ালস টু, এটা বিয়োগ করে নাও, দুটো ম্যাট্রিক্সে বিয়োগ করতে তোমরা জানো, ঠিক আছে, মাইনাস 5-এর সঙ্গে 3 মাইনাস হবে, তাহলে মাইনাস 5 মাইনাস 3, 0-র সাথে এখানে মাইনাস 9 বিয়োগ হবে, তাহলে 0 প্লাস 9 হয়ে যাবে, 6 থেকে 12 বাদ দাও, তাহলে 6 - 12, মাইনাস 4 থেকে 6 বাদ দাও, তাহলে মাইনাস 4 মাইনাস 6, এখানে 7 থেকে 0 বাদ দাও, 7 - 0, 8 থেকে 15 বাদ, তাহলে 8 - 15, মাইনাস 2 থেকে মাইনাস 6, তাহলে মাইনাস 2 প্লাস 6, 5 থেকে 9, তাহলে 5 - 9, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইনাস 2x সমান তুমি পাবে, এখানে থাকছে মাইনাস 8, এখানে 9, এখানে মাইনাস 6, এখানে মাইনাস 10, এখানে থাকছে 7, এখানে মাইনাস 7, এখানে থাকছে 4, আর এখানে আছে মাইনাস 4, ঠিক আছে। এখন মাইনাস 2টাকে আমরা ডান দিকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, তাহলে এখানে এক্স পড়ে থাকলো, মাইনাস 2টা এদিকে পাঠিয়ে এটা মাইনাস 1 2 হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস 8 9 মাইনাস 6 মাইনাস 10 7 মাইনাস 7 4 মাইনাস 4, ঠিক আছে। এরপরে মাইনাস 1/2 যেটা কমন রয়েছে এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেব, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে আমি এক্স ম্যাট্রিক্সটা ঠিকঠাক করে পেয়ে যাব, তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 8/2, যেটা কাটাকাটি করলে তুমি 4 পাবে, আর এটা হয়ে যাবে মাইনাস 9/2, এটা হয়ে যায় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা 6/2, তাহলে এখান থেকে তুমি 3 পাবে, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 10/2 মানে 5 পাচ্ছ, এখান থেকে তুমি পাবে মাইনাস 7/2, মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে 7/2 নাকি। আচ্ছা, এখানে
কেটে যাবে, তাহলে এখানে থাকছে -2 পড়ে থাকবে, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এখানে 2 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে 4 - 9/2 3 5 -7/2 7/2 -2 2। এই যে এক্স ম্যাট্রিক্সটা এখানে তুমি বের করলে, এটা তোমাদের বইতে অপশান বিতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 32-তে। এখানে এ বি দুটো ম্যাট্রিক্স দিয়েছে এবং এ বি এর গুণফলটা চাইছে, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সে গুণ করতে হবে। তো চলো গুণ করে নাও। আমরা এ বিটা নির্ণয় করব, তাহলে এ ম্যাট্রিক্সটা লিখে নিই 3 2 3 3 ইন্টু বি ম্যাট্রিক্সটা দিয়েছে তোমাকে 1 -2/3 -1 1। ঠিক আছে, আচ্ছা প্রথম সারি প্রথম স্তম্ভ ধরে নাও, তাহলে প্রথম সারির সঙ্গে প্রথম স্তম্ভ গুণ করো, তাহলে 3-এর সাথে 1 গুণ হয়ে যাবে 3 × 1 প্লাস 2-এর সাথে -1, তাহলে 2 × -1 প্রথম এলিমেন্ট পেয়ে গেলে। একই রকমভাবে প্রথম সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভ গুণ করো, তাহলে 3 × -2/3 প্লাস 2 × 1। ওকে, দ্বিতীয় এলিমেন্ট পেয়ে গেলে। একই রকমভাবে এবার দ্বিতীয় সারিকে ধরো, দ্বিতীয় সারি ধরে প্রথম স্তম্ভের সাথে গুণ করে নাও, তাহলে 3 × 1 প্লাস 3 × -1। দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভ, তাহলে 3 × -2/3 প্লাস 3 × 1। ওকে, আচ্ছা এটাকে সিম্পলিফাই করে নাও, তাহলে এখানে 3 একে 3 2 একে 2 -2, এখানে 3 একে 3 3 একে 3 -3, এখানে থাকছে 3 3 তুমি কেটে নাও, তাহলে -2 + 2 মানে এখানে 0 হয়ে যাচ্ছে না। আচ্ছা এখানে 3 3 কেটে নাও, তাহলে -2 + 3 থাকছে, তাহলে আলটিমেটলি তুমি কী পাচ্ছ, এটা 1 0 0 1। ঠিক আছে, তাহলে দেখো 1 0 0 1 এটা আমার হচ্ছে 2 × 2 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই তো। এখানে দেখো অপশান বিতে আমার আই রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 33। এখানে এ তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়েছে এবং ওই এ ম্যাট্রিক্সের সঙ্গে তার পরিবর্ত ম্যাট্রিক্সের গুণফলটা চাইছে। তো সবার প্রথমে আমরা পরিবর্ত ম্যাট্রিক্সটা নির্ণয় করব, তারপরে এ ম্যাট্রিক্স এবং তার পরিবর্ত ম্যাট্রিক্সের গুণফলটা নির্ণয় করব। ওকে, ঠিক আছে, চলো তাহলে প্রথমে আমরা এটিটা বের করব, অর্থাৎ এর পরিবর্ত ম্যাট্রিক্স। তাহলে আমরা প্রত্যেকে জানি যে সারিগুলোকে স্তম্ভ এবং স্তম্ভগুলোকে সারি করে দিলে আমি কোনো ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স পাই, তাই তো। তাহলে 1 2 3 দেখো, প্রথম স্তম্ভটাকে আমরা প্রথম সারি বানিয়ে দেবো এবং এই দ্বিতীয় স্তম্ভকে আমরা দ্বিতীয় সারি বানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো পরিবর্ত ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। এরপরে এই দুটো ম্যাট্রিক্সে গুণ করতে হবে, তাহলে এটি সমান এ ম্যাট্রিক্সটা লিখে নাও 1 2 3 1 2 3। ওকে, তার সাথে আমরা গুণ করবো তার পরিবর্ত ম্যাট্রিক্স 1 2 3 1 2 3। এর অর্ডারটা তুমি দেখে নাও, এটা 3টা রো রয়েছে এবং 2টো কলম, তার অর্ডার হচ্ছে 3 × 2। এটা 2টো রো রয়েছে এবং 3টা কলম, তাহলে এর অর্ডারটা হচ্ছে 2 × 3। তাহলে দেখো 2 2 মিলে যাচ্ছে, তাহলে যে আমরা গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো তার ক্রমটা হবে 3 × 3। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সটা হবে 3 × 3 ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে আমি লিখে নিলাম 3 × 3। ঠিক আছে, তো চলো গুণটা করে নাও। প্রথম সারিকে ধরো, তাহলে প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ গুণ হবে। ঠিক আছে, তাহলে 1-এর সাথে 1 গুণ করো, তাহলে 1 × 1 প্লাস 1-এর সাথে 1, তাহলে 1 × 1। ঠিক আছে, প্রথম এলিমেন্ট পেয়ে গেলাম। একইরকমভাবে প্রথম সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভ করে নাও, তাহলে 1 × 2 প্লাস 1 × 2। সেকেন্ড এলিমেন্ট পেয়ে গেলাম। এরপরে থার্ড এলিমেন্ট প্রথম সারির সাথে দ্বিতীয় স্তম্ভ গুণ করে নাও, তাহলে 1 × 3 প্লাস 1 × 3। ঠিক আছে, আচ্ছা তার প্রথম সারি এলিমেন্টগুলো পেয়ে গেলাম। এবার দ্বিতীয় সারি এলিমেন্টগুলো আমরা বের করব। এবার দ্বিতীয় সারিকে ধরো, তাহলে দ্বিতীয় সারির সঙ্গে প্রথম স্তম্ভ, তাহলে 2 × 1 প্লাস 2 × 1। দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভ, তাহলে 2 × 2 প্লাস 2 × 2। দ্বিতীয় সারির সঙ্গে তৃতীয় স্তম্ভ, তাহলে 2 × 3 প্লাস 2 × 3। ঠিক আছে, দ্বিতীয় সারিটা পেয়ে গেলাম। একইরকমভাবে আমরা তৃতীয় সারিটা বের করে নেব, তাহলে তৃতীয় সারির সঙ্গে প্রথম স্তম্ভ করে নাও, তাহলে 3 × 1 প্লাস 3 × 1। তৃতীয় সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভ, তাহলে 3 × 2 প্লাস 3 × 2। এবারে তৃতীয় সারির সঙ্গে তৃতীয় স্তম্ভ, তাহলে 3 × 3 প্লাস 3 × 3। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। ঠিক আছে, তো এবার এটাকে একটু সিম্পলিফাই করে নাও, কী আসছে দেখো। এটা 1 একে 1 প্লাস 1 মানে 2 থাকছে, এটা 2 একে 2 প্লাস 2, তাহলে এখানে 4 পাচ্ছ। এখানে 3 একে 3 আর 3 একে 3 মানে আলটিমেটলি 6 হচ্ছে, 2 একে 2 2 4 হচ্ছে, এটা 2 2 4 2 2 4, তাহলে 4 4 8 হয়ে যাচ্ছে, 3 2 6 6 6 12।
3 একে 3, 3 3 6, 3 দুগুণে 6, 6 6 12, আর এখানে তুমি 3 3 9, আর 3 3 9, মানে এখানে 18 পাচ্ছ, তাই তো? এখন এই যে ম্যাট্রিক্সটা বের হলো, এটা তোমাদের অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পেরেছ? এরপর দেখো কোশ্চেন নাম্বার 34, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে যার অর্ডার হচ্ছে 2 × 2, এবং এখান থেকে a² - 4a + 3i এর মানটা চাইছে। এখন তোকে এই কোশ্চেনটা এক্স্যাক্টলি কোশ্চেন নাম্বার 28 অর্থাৎ 28 দাগের মতো, ঠিক আছে? তাহলে সিমিলার প্রসেসে তোমরা এটা বাড়িতেই করে নেবে, ঠিক আছে? এটা তোমাদের বাড়ির কাজ থাকছে, এটা হোমওয়ার্ক। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 35, এখানে 3টা ম্যাট্রিক্স গুণ দিয়েছে, গুণ করে বলছে 0 হবে, 0 মানে শূন্য ম্যাট্রিক্স হলে এক্সের মানটা নির্ণয় করতে হবে। তাহলে 3টাকে গুণ করে প্রথমে দুটো গুণ করে নেবে, যেটা পাবে তার সঙ্গে এটা গুণ করবে, গুণ করে সেটা শূন্য ম্যাট্রিক্সের সঙ্গে সমান করবে, এবং সমান করলে এলিমেন্টগুলো সমান হয় তোমরা জানো, আর যখনই সমান করলে এলিমেন্টগুলো সমান করবে সেখান থেকে তুমি এক্সের মানগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা তোমরা বাড়িতে করে নেবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকছে, ঠিক আছে? এরপর দেখো কোশ্চেন নাম্বার 36, এখানে তোমাকে একটা এ ম্যাট্রিক্স দিয়েছে যার ক্রম হচ্ছে 3 × 3 হলে a² - 4a + 3i সমান বের করতে হবে, যেখানে i হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে যেহেতু এই ম্যাট্রিক্সটা অর্ডারটা 3 × 3 দিয়েছে, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা অর্ডারটা কিন্তু 3 × 3 হবে, অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1 হবে, ঠিক আছে? তাহলে a² - 4a + 3i সমান বের করতে হবে। তো এই কোশ্চেনটা 28 দাগের মতোই, তোমরা সিমিলার প্রসেসে করবে, দেখবে হয়ে যাবে, ঠিক আছে? তো এটা তোমাদের বাড়ির কাজ থাকছে, ঠিক আছে? এরপর দেখো কোশ্চেন নাম্বার 37, প্রদত্ত এ একটা ম্যাট্রিক্স দিয়েছে এবং বি একটা ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে বলছে এ বি সমান বি এ হবে, এই শর্তটা তোমাকে বলে দেওয়া আছে। তাহলে সেখান থেকে তোমাকে এক্সের মানটা চাইছে কি হবে, ঠিক আছে? তাহলে প্রথমে এ বি সমান বি এ যদি হয় তাহলে এ বি আমরা বের করব, তারপরে বি এ বের করব, আর তারপরে সমান করে সেখান থেকে এক্সের মানটা বের করব, ঠিক আছে? তো চলো প্রথমে এ বিটা বের করে নিই। এ বি সমান হচ্ছে এ ইন্টু বি, আর এ ইন্টু বি মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা লিখে নিই 1 0 0 0 -1 0 0 0 -1, ঠিক আছে? ইন্টু বি ম্যাট্রিক্সটা দিয়েছে তোমাকে 2 x x x 4 5 x 6 7, তাই তো? চলো গুণটা করে নাও, তাহলে প্রথম সারি প্রথম স্তম্ভ গুণ করে নাও, তাহলে এখানে 1 × 2, তাহলে 2, 0 × x 0 × x, তাহলে এখানে 2 থাকছে। আচ্ছা, এবার প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে 1 × x, বাকিগুলো সব 0 হয়ে যাবে। আচ্ছা, প্রথম সারি তৃতীয় স্তম্ভ, তাহলে 1 × x, তাহলে এখানে x থাকবে, বাকি সমস্ত কিছু 0 হয়ে যাবে, ঠিক আছে? দ্বিতীয় সারিকে ধরো, তাহলে দ্বিতীয় সারির সঙ্গে প্রথম স্তম্ভ, তাহলে 0 × 2 0 -1 × x, তাহলে -x, এখানে -x হবে, এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? 0 × x, তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, আচ্ছা, এটা দ্বিতীয় সারি ধরে গুণটা করলাম না? আচ্ছা, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ ধরে গুণ করে কি পেলাম? এটা -x হবে, এটা -x হবে, আর এটা 0 হয়ে যাচ্ছে নাকি? দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করলে থাকবে এটা তোমার -4 হবে এটা, ঠিক আছে? আচ্ছা, আর দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ গুণ করলে তোমার এটা -5 থাকবে, ঠিক আছে? গুণটা একটা ভুল হয়ে গেছে, এটা -5 হবে, ঠিক আছে? এবার তৃতীয় সারি প্রথম স্তম্ভ গুণ করে নাও, তাহলে 0 0 0, আর এখানে হয়ে যাচ্ছে -x নাকি? তাহলে -x হবে, এটা -x, হ্যাঁ, -x। আচ্ছা, তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে গুণ করলে এখানে তুমি -6 পাবে। তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ গুণ করলে -7 পাবে। তাহলে আমরা এখানে ফাইনালি একটু ভালো করে লিখে নিই, 2x x -x -4 -5 -x -6 -7, আলটিমেটলি এ বি সমান এটা পাচ্ছি। এরপর আমরা বি এটা বের করে নেব, তারপরে সমান করব। তাহলে এখানে আমরা বি এ বের করবো, তাহলে বি ইন্টু এ লিখে নিয়েছি, বি ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সগুলো। এবারে গুণটা করে নাও, এটা প্রথম সারি ধরে প্রথম স্তম্ভের সঙ্গে গুণ করে নাও, তাহলে এখানে এখানে এটা x 6 7 ছিল, ঠিক আছে? প্রথম সারি প্রথম স্তম্ভ গুণ করে নাও, তাহলে এখানে তুমি 2 × 1, তাহলে 2 পাবে, বাকি সমস্ত 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে এখান থেকে তুমি -6 পাবে, বাকি সমস্ত কিছু 0 হয়ে যাবে। প্রথম সারি তৃতীয় স্তম্ভ গুণ করলে তুমি এখানে -x পড়ে থাকবে, ঠিক আছে? চলে যাও দ্বিতীয় সারিতে, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ গুণ করলে x পাবে, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করলে -4 পাবে, দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ গুণ করলে -5 পাবে, ঠিক আছে? আচ্ছা, তৃতীয় সারি প্রথম স্তম্ভ গুণ করলে তুমি x পাবে,
তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করলে -6 পাবে, তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ গুণ করলে -7 পাবে। তাহলে দেখো এবি এবং বিএ দুটোই আমরা ম্যাট্রিক্স পেয়ে গেছি। তাহলে এবি সমান বিএ করে নিই, এবি সমান বিএ লিখে নিচ্ছি যে এবি যে ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি সেটা আমার হয়েছিল 2x x -x -4 -5 -x -6 -7, আর এখানে আমরা যে বিএ ম্যাট্রিক্সটা পেলাম সেটা হচ্ছে 2 -x -x x -4 -5 x -6 -7, ঠিক আছে। এখন দুটো ম্যাট্রিক্সকে আমরা সমান করলাম, এরপরে তুলনা করলাম। তাহলে 2 এর সঙ্গে 2 সমান হবে, এক্সের সঙ্গে -x সমান হবে। তাহলে এখান থেকে আমরা x সমান -x করে নিই, এক্সের সঙ্গে -x এটা তো লিখেছি একবার, ঠিক আছে। -x সমান x, আলটিমেটলি এটাই হচ্ছে। বাকি সমস্ত কিছু দেখো মিলে গেছে। তাহলে এখান থেকে আমি -xকে যদি নিয়ে আসি তাহলে +x, ডান দিকে থাকছে 0। তাহলে এখান থেকে আমি 2x সমান 0 পাবো আর x সমান 0 হয়ে যাবে। তাহলে x সমান 0 কোন অপশানে রয়েছে দেখো, অপশান এতে রয়েছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 31। এখানেও তোমাকে একটা এ ম্যাট্রিক্স দিয়েছে। এই ম্যাট্রিক্স দিয়ে তোমাকে a² + 2 × I3 = 3a এটা বলে দেওয়া আছে, এই কন্ডিশনটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে x এর মানটা নির্ণয় করতে হবে। যেখানে I3 যেটা দেওয়া আছে, I3 মানে হচ্ছে 3 ক্রমের মানে 3 অর্ডারে একটা একক ম্যাট্রিক্স, অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1, এটা তোমার I3, ঠিক আছে। 3 অর্ডারে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এই শর্তটা স্যাটিসফাই করালে মানে তুমি প্রথমে a² মানটা বের করে নেবে a × a করে, তারপরে 2 × I3, অর্থাৎ এখানে যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা দিয়েছে এটার সঙ্গে তুমি 2 গুণ করবে আর সেটা 3 এর সঙ্গে সমান করলে এবং কম্পেয়ার করলে সেখান থেকে তুমি দেখে x এর মানটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা তোমরা বাড়িতে করে নেবে, ঠিক আছে। এটা তোমার হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে। MCQ শেষ প্রবলেম, কোশ্চেন নাম্বার 39। এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে এবং 2 ক্রমের একক ম্যাট্রিক্স I, আচ্ছা, হলে I + a = I - a × k, যেখানে k ম্যাট্রিক্সটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এখানে এই k ম্যাট্রিক্সটা নির্ণয় করার জন্য তোমাকে এখানে ইনভার্স বের করতে হবে, তার জন্য তোমাকে অ্যাডজয়েন্ট বের করতে হবে। আর তোমাদের ওই কনসেপ্টগুলো এখন মাথায় নেই বা ওইগুলো শেখানো হয়নি, তাহলে এটা তোমরা উত্তর হিসেবে সরাসরি এই সি এরটা মনে রাখবে। সিতে দেখো তোমার যে অপশানটা রয়েছে সেখানে রয়েছে cos α - sin α, এখানে রয়েছে sin α এবং cos α, ঠিক আছে। উত্তরটা তোমরা এটা কিন্তু সরাসরি মুখস্থ করে নেবে, ঠিক আছে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর বাকি যখন তোমরা ইনভার্স বের করা শিখবে, অ্যাডজয়েন্ট বের করা শিখবে, তখন তোমরা এটা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। তো এটা অবশ্যই তোমরা মুখস্থ রেখে নেবে, ঠিক আছে। তো আজকে অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ওকে।